বন্ধু, আপনি কি শত্রুর কারণে দুশ্চিন্তায় রয়েছেন, কিংবা শত্রুরা কি আপনার কাজে বাধা সৃষ্টি করছে? তাহলে আর দেরি না করে নিজেকে শত্রুর হাত থেকে সুরক্ষিত রাখতে প্রত্যেক মঙ্গলবার ও শনিবার 108 বার জপ করুন বজরংবলীর এই শক্তিশালী মন্ত্রটি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে মঙ্গলবার ও শনিবার সংকটমোচন হনুমান বা বজরংবলীকে উৎসর্গ করা হয়েছে। তাই প্রত্যেক মঙ্গলবার ও শনিবার এই দেবতাকে মন প্রাণ দিয়ে ডাকলে জীবনের যে কোনো সমস্যা দূর হয়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে হিন্দু ধর্মে প্রতিটি মন্ত্রের বিশেষ কিছু ক্ষমতা আছে, তবে মন্ত্রটি কার্যকরী করতে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। অর্থাৎ মন্ত্রটি ভক্তি ভরে এক মনে জপ করতে হয় এবং জপের সংখ্যাটি ঠিক রাখতে হয়, এবং এই সংখ্যা ঠিক রাখতে জপমালা ব্যবহার করতে হয়। পাশাপাশি মন্ত্রটি জপের বা পাঠের সময়টি অবশ্যই ঠিক রাখতে হবে। অর্থাৎ সকালে জপ শুরু করলে সকালেই জপ করতে হবে, কিংবা সন্ধেবেলা জপ করলে সন্ধেবেলাতেই জপটি করতে হবে। তাই বজরংবলীর এই শক্তিশালী মন্ত্রটি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সকালে অথবা সন্ধেবেলা জপ বা পাঠ করলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আসনে বসুন। এরপর বজরংবলীর ছবি বা মূর্তি সামনে রেখে তাতে লাল ফুলের মালা অর্পণ করুন। এবার একটি প্রদীপে চামেলি ফুলের তেল দিন, কারণ চামেলি ফুল বজরংবলীর ভীষণ প্রিয় ফুল। যদি চামেলি ফুলের তেল দিতে না পারেন তাহলে ঘিয়ের প্রদীপ জ্বালান, সঙ্গে জ্বালান একটি ধূপ। এইবার শ্রী রামচন্দ্রায় নমঃ বলে 3 বার মন্ত্রটি উচ্চারণ করে বজরংবলীর এই শক্তিশালী মন্ত্রটির জপ শুরু করুন এবং 108 বারই জপ করুন এই শক্তিশালী মন্ত্রটি। তবে বন্ধুরা, আপনারা জপ করতে করতে জপটি যেন মাঝখান থেকে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু মন্ত্রটি আর কার্যকরী হবে না। তবে সঠিক নিয়মে মন্ত্রটি জপ করলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে চলার পথে শত্রুরা আর বাধা দিতে পারছেন না, এবং আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান করছেন স্বয়ং বজরংবলী। তাহলে এবার আসছি মন্ত্রটির কথায়। মন্ত্রটি হল ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।